সারা পৃথিবী অবাক হয়ে গিয়েছে। যেখানে ফিলিস্তিনি নির্যাতিত মুসলিমদের পাশে কোনো মুসলিম দেশ দাঁড়াচ্ছে না, কোনো প্রতিবাদ করছে না, সেখানে হুট করেই ইসরায়েলে এমন বিশাল আক্রমণ করল ইরান। কয়েকদিন আগেই ইসরায়েলে ৩০০ ড্রোন ও মিসাইল বোমা ছুড়ে চরম আক্রমণ করেছে ইরান। ইরানের মারাত্মক আক্রমণে ইসরায়েলের জনগণ খুব ভয় পেয়ে যায়। চিন্তায় পড়ে গিয়েছিল ইসরায়েলের সরকার। এমনকি হঠাৎ করে ইসরায়েলের উপর ইরানের এই আক্রমণ দেখে আমেরিকা মহা টেনশনে পড়ে গেছে। তাহলে কি সামনে ফিলিস্তিন নিয়ে বড় যুদ্ধে আমেরিকাকেও জড়াতে হবে? হামলার জবাবে ইরানের রাজধানী তেহরানের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা করার পরিকল্পনা করেছিল ইসরায়েল। কিন্তু আমেরিকা সহ ব্রিটেন, কানাডা ও জার্মানি ইসরায়েলকে নিষেধ করেছে নতুন করে কোনো যুদ্ধে না জড়াতে। ক্ষমতাশীল দেশগুলোর কূটনৈতিক চাপে ইরানে হামলা করার সব সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েল। আঞ্চলিক এই দুই শত্রু দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল। তবে অনেকেই বলছেন ইরানের খেলা মাত্র শুরু। ইসরায়েলের উপর এই আক্রমণ ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খমেনির ৮৫তম জন্মদিনে একটি উপহার। ইরান হামলা করার পর ইসরায়েল নীরব ছিল, কারণ ফিলিস্তিনের গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল এমনিতেই ইয়েমেনের হুতি ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের চাপে আছে। গত ১০ বছর ধরেই ইসরায়েল ইরানের মধ্যে সংঘাত চলে আসছে। আগে এটি ছিল ছায়াযুদ্ধ ও গোপন অভিযান, কিন্তু এখন প্রকাশ্য যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ুক, তা চায়নি ইসরায়েলের বন্ধু আমেরিকা ও ব্রিটেন। বর্তমানে মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলে সবচেয়ে বিপজ্জনক দুই প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল ইরানের মধ্যে বিরাজমান আক্রমণাত্মক পরিস্থিতি আপাতত থমথমে। কখন কি হয় বলা যায় না, আবার যুদ্ধ শুরু হয়ে যায় কিনা সেটা নিয়ে সারা পৃথিবী আতঙ্কিত।